গ্লোবাল সুপার টি-20 লিগে রংপুর রাইডার্স বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। সেখানে বাংলাদেশের একমাত্র দল রংপুর রাইডার্স, যেখানে বিশ্বের প্রায় 5টা দেশের ভালো ভালো খেলা টিমরা আছে। সেই টিমগুলোকে নিয়ে এই গ্লোবাল টি-20 লিগ আয়োজন হচ্ছে, যেটা একসময় চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত ছিল। যেখানে এবার ভারতের কোনো আইপিএলে কোনো টিম যাচ্ছে না বা অস্ট্রেলিয়ার কোনো টিম যায় নাই। সেখানে পাকিস্তান সহ, শ্রীলঙ্কা সহ, হ্যাঁ মোটামুটি ওয়েস্ট ইন্ডিজ সহ মোটামুটি কয়েকটা যারা র্যাঙ্কিংয়ে 1 থেকে 5-এর মধ্যে আছে বা 10-এর মধ্যে আছে, তাদের টিমগুলো খেলতেছে। এখন প্রসঙ্গ হচ্ছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সকে নিয়ে একটা সন্দেহর জন্ম দিচ্ছে সবার মনে। অনেকেই বলতেছে রংপুর রাইডার্স ম্যাচ পাতানো হচ্ছে, অনেকেই বলতেছে রংপুর রাইডার্স ম্যাচ বেছে দিয়ে যে ইনকামটা করতেছে এটা তাদের একটা ধান্দা। ক্রিকেটের স্বার্থে রংপুর রাইডার্সকে এটা করতে পারে কোনোভাবে কি রংপুর রাইডার্সের দ্বারা এটা সম্ভব? কারণটা হচ্ছে রংপুর রাইডার্স প্রথম 2টা ম্যাচ হারছে। প্রথম ম্যাচটা টাই করে হারছে, সুপার ওভারে গিয়ে হারছে। এই ম্যাচটা নিয়ে কি কারো সন্দেহ থাকা যায়? দ্বিতীয় ম্যাচ রংপুর রাইডার্স 153 রানের একটা টার্গেট নিয়ে খেলতে নামছে, সেখানে তারা অনায়াসে ম্যাচটা ছেড়ে দিছে। হ্যাঁ, যেহেতু ম্যাচের প্রথম 4 ওভারে রান 53, শেষের দিকে এসে এত স্লো ব্যাটিং, এটা তো কেউ মানবে না, সবাই তো এটা বলবে। আসলে এটা বলার কথা। আসলে রংপুর রাইডার্স ম্যাচ পাতানোর জন্য সেখানে যায় নাই, বা রংপুর রাইডার্সের ম্যাচ পাতাইতেছে বা ম্যাচ ছেড়ে দিচ্ছে এমন কিছু আমার কাছে পরিলক্ষিত হয় নাই। কারণ রংপুর রাইডার্সের যে খেলোয়াড়গুলো খেলতেছে তাদের ব্যাটিংটা দেখতে তো আমরা অভ্যস্ত, তাদের ব্যাটিং তো আমরা দেখতেছি। সৌম্য সরকার, নুরুল হোসেন সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহাদি হাসান, রিশাদ হোসেন, এদের যে ব্যাটিং ধরন যদি ইন্ডিয়ার খেলোয়াড়দের মতো 200 স্ট্রাইক রেটে হইতো, ধরন যদি অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডদের মতো হইতো, তাহলে আমি ভাবতাম যে রংপুর রাইডার্স ম্যাচগুলো পাতাইতেছে, ছেড়ে দিচ্ছে। কিন্তু ভাইয়া, বাংলাদেশের ক্রিকেটাররা টি-20 এভাবেই খেলে। তো এভাবেই খেলে তারা ম্যাচ জেতা ম্যাচ হারে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেই সম্ভব। সেখানে এখানে ম্যাচ পাতানো নিয়ে আরেকটা সন্দেহ জন্ম দিছে যে ফ্রাঞ্চাইজি লিগে সবসময় 4 জন খেলোয়াড় বিদেশি খেলা যায়, সেখানে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স 5 থেকে 6 জন প্লেয়ার খেলাচ্ছে। এইটা একটা সন্দেহ জন্ম দিতেই পারে। তারপরেও আমি বলবো যে রংপুর রাইডার্স বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে রাখার জন্য তারা অনেক উদ্যোগ নেয়, তারা বাংলাদেশের ক্রিকেটের সাথে সবসময় ভালো কিছু করে। তারা আসলে ম্যাচ পাতানোর মতো কোনো কাজ করে নাই। আর আপনারা যে নিউজগুলো ছড়াচ্ছেন বা নিউজগুলো দিচ্ছেন যে রংপুর রাইডার্স ম্যাচ ছেড়ে দিচ্ছে, ম্যাচ বেঁচে খাচ্ছে, আসলে এটার কোনো ভ্যালু না। এভাবে একটা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবেন না, শুধু গুজবে কান দিবেন না। আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তাদেরও কাছে আমার অনুরোধ, যারা আমাকে রান আউটে দেখছেন, যে দয়া করে এই ধরনের গুজবে কান দিবেন না। কারণ একটা টিম কখনোই চাবে না আন্তর্জাতিক গিয়ে তারা ম্যাচ ছেড়ে দিয়ে নিজের দেশের ভাবমূর্তি নষ্ট করবে। খেলতেছে রংপুর রাইডার্স, কিন্তু রংপুর রাইডার্সের নামের পাশে লাল সবুজের পতাকাটা কিন্তু দিতে গায়না ভুলে নাই। গায়নাতেই তো খেলাটা হচ্ছে, সেখানে প্রতিটা দেশের ক্লাবের পাশে তাদের জাতীয় পতাকা দেওয়া আছে। সো এই কারণেই বলবো যে বাংলাদেশের যে ক্লাবটা খেলতেছে রংপুর রাইডার্স, সেই রংপুর রাইডার্সের যে ব্যাটারগুলো ব্যাটিং করে বা যে ব্যাটারগুলো নিয়ে তারা খেলতেছে, এই ব্যাটারগুলোর খেলার ধরন এমনই। সো এভাবে ম্যাচ হেরে যাওয়াটা বাংলাদেশের খেলোয়াড়দের একটা স্টাইল হয়ে দাঁড়াইছে, যার ফলে রংপুর রাইডার্সের খেলা দেখে অনেকেই ভাবতেছে তারা ম্যাচ ছেড়ে দিচ্ছে। শেষ ম্যাচে এসে গায়নার বিপক্ষে আমাদের ঘরের শেষ শত্রুই কিন্তু বিভীষণ হয়ে দাঁড়াইছে রংপুর রাইডার্সের। দেখেন, তানজিদ হাসান সাকিব আমাদের একজন প্রিয় খেলোয়াড়, সেই প্লেয়ারটা অন্য ক্লাবের হয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধসায় দিছে। কারণ তিনি ভালো করেই জানে যে বাংলাদেশের খেলোয়াড়রা কোথায় দুর্বল। এবং সেখানে সৌম্য সরকার কিন্তু রংপুর রাইডার্সের পুরো ফর্ম থাকা একটা ব্যাটসম্যান, তিনি কিন্তু পুরো ফর্মে ছিল এবং তিনি খুব ভালোই ব্যাটিং করতেছিল, তো তাকেই তিনি ফেরাই দিছে। এবং প্রথম দিকে তার যে 2 ওভারের একটা স্পেল ছিল, সেখানেই তিনি রংপুর রাইডার্সকে এমনভাবে থামাই দিছে যে রংপুর রাইডার্স আর খেলায় ব্যাক করতে পারে নাই। এরপর খুশদিল শাহ একটু খেললো, কিন্তু সেটা আসলে জেতার জন্য রান না, 117 রান জেতার জন্য রান না। সো এইভাবে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ থেকে ছিটকে গেল এবং গ্লোবাল সুপার লিগে তাদের খেলাটাও শেষ হয়ে গেল। এবং সব কিছু দেখে রংপুর রাইডার্সের খেলা দেখে আমার মনে হয়েছে যে তারা তাদের ন্যাচারাল সুলভ খেলাই খেলছে। এই খেলা থেকে কোনো প্রকার তারা ফিক্সিং করে নাই, তারা ম্যাচও পাতায় নাই।